2025 সালে যে এআই রেভুলেশনটা শুরু হয়েছে এরকম মনে হয় না এই দিক থেকে অন্তত কেউ করেছে। হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্ট, এই তিনটা জিনিস মেনটেন করতে হয়। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি 1 মিলিয়ন টাকার পিসি বিল্ড ভিডিওতে। বাট 1 মিলিয়ন থেকে 10% কম, অর্থাৎ 9 লাখ টাকার একটা পিসি বিল্ড ভিডিও। এই পিসির যে ওনার অর্থাৎ হারুন ভাই, তার সাথে আমার কথা শুরু হয় অ্যারাউন্ড জানুয়ারি মাসের দিকে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, আমি পার্বতীপুর থেকে এসেছি, আমার জেলাটা হচ্ছে দিনাজপুর। সে বলে যে ভাই আমি ভিডিও এডিটিং এর কাজ করব, আমার বাজেট টোটাল 4 লাখ টাকা, টোটাল পিসি মনিটর সহ, আর হয়তোবা চেষ্টা করলে আর 50,000 টাকা মতো বাড়াইতে পারবো, অর্থাৎ ফুল সিস্টেমের টোটাল বাজেট 4.5 লাখ টাকার মতো। বাট 2 মাস পর যখন তিনি পিসি বিল্ড করতে আসলো, সেখানে জিপিইউ কিনলো 4,20,000 টাকা দিয়ে। তাইলে কি বাদ বাকি 30,000 টাকা দিয়ে একটা 5600 জি পিসি নিছে 5090 এর সাথে? আপনাদের সাথে আছি আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে সবচেয়ে ফাস্টেস্ট সিপিইউ অর্থাৎ Ryzen 9 9950X 3D। প্রসেসরটার বর্তমান বাজার মূল্য 79K টু 82K এর ভিতরে উঠানামা করতে থাকে। এটি একটি 16 কোর 32 থ্রেডের একটি সিপিইউ, সাথে 128 MB 3D ভি ক্যাশ। এই সিপিইউটাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এর কোনো হেড টু হেড কম্পিউটার ইন্টেলের পক্ষ থেকে নাই। হারুন ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল ফুল সাদা একটা পিসি, সেহেতু আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করছি Gigabyte X870 Aorus Elite Wi-Fi 7 ICE। মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 46 থেকে 47,000 টাকার আশেপাশে। এটি একটি 16+2+2 অর্থাৎ 20 ফেজ VRM এর একটি মাদারবোর্ড, সাথে 4টি র্যাম স্লট আর 4টি M.2 NVMe স্লট। বাট এই M.2 NVMe স্লটের মধ্যে একটু ক্যাচাল আছে। ক্যাচালটা কি? এই 4টার ভিতরে 3টা PCIe 5.0 NVMe SSD আর একটা Zen 4 NVMe SSD। আপনি যদি ফার্স্ট স্লট Zen 5 এ লাগানোর পরে নেক্সট দুইটা স্লটেও যদি Zen 5 NVMe SSD বা Zen 4 NVMe SSD ইনস্টল করেন, তাহলে আপনার যে জিপিইউ স্লটটা আছে অর্থাৎ আপনার জিপিইউটা X8 এ চলবে। এই কারণে এই মাদারবোর্ড যারা নেবেন তাদের জন্য রেকমেন্ডেড হইতেছে ম্যাক্সিমাম দুইটা NVMe SSD ইউজ করা। একটা হচ্ছে নাম্বার 1 স্লট আর একটা হচ্ছে নাম্বার 4 স্লটে ইউজ করলে আপনি আপনার জিপিইউটাকে X16 মোডে ইউজ করতে পারবেন। এই পিসিটার অনেক দিন আগেই প্ল্যান হয়েছিল আর কি, কিন্তু এর যে পার্টসগুলো মানে আমার যে পছন্দ ছিল কিন্তু তারা কেউ দিতে পারেনি। তারা হয়তো দিতে পারতেছে কেমন যে তাদের স্টকে যা যা আছে শুধু তারা তাই দিতে পারবে, কিন্তু এর বাইরে কোনো কিছু দিতে পারবে না। প্রাইমারি স্টোরেজ ড্রাইভ বা বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি Kingston Fury Renegade Pro G5 1TB NVMe SSD, অর্থাৎ এটা একটা PCIe 5.0 রেডি SSD, যার রিড রাইট স্পিড অ্যারাউন্ড 14 Gbps বাই 11 Gbps এর আশেপাশে। SSDটার বর্তমান বাজার মূল্য 19 থেকে 20,000 টাকার আশেপাশে। যেহেতু তিনি একজন ভিডিও এডিটর, তার প্রজেক্ট ফাইলের কাজ শেষ হওয়ার পরে সেই প্রজেক্টগুলোকে স্টোর করার জন্য তিনি সেকেন্ডারি ড্রাইভ হিসেবে নিয়েছে Seagate'র 4TB একটা HDD, যার বর্তমান বাজার মূল্য 15 থেকে 17,000 টাকার আশেপাশে। মেমোরি বা র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে Kingston Fury Beast DDR5 6000 MTS CL30 32GB এর একটি স্টিক। একটি স্টিকের তখন প্রাইস ছিল অ্যারাউন্ড 16,500 টাকার আশেপাশে। বাট বর্তমানে র্যামের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে, সামনে হয়তো বা দেখা যাবে যে একটা সিঙ্গেল স্টিক র্যাম কেনার জন্য আপনার কিডনি বেচার লাগতেছে। সো এই Kingston Fury Beast CL30 6000 MTS 32GB এর সিঙ্গেল স্টিক র্যামের বর্তমান বাজার মূল্য মাত্র 19,200 টাকা। এই সিস্টেমের 32GB এর টোটাল 4টা স্টিক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইন টোটাল 128GB র্যাম, যার বর্তমান বাজার মূল্য অলমোস্ট 98,000 টাকার আশেপাশে। সর্বপ্রথম আমার যোগাযোগ হয়, আমি পিসি বিল্ডার বাংলাদেশের মেইলে যোগাযোগ করি। আকিব ভাইয়ের সাথে আমার প্রথম কথা হয় এবং ওনার সাথেই আর কি ফাইনাল ডিসকাশনটা হয়ে প্রোডাক্টের যে কোনটা নিলে হবে না হবে এটা আর কি ফাইনালে আসা হয়েছে। যা আকিব ভাই বলছিল যে হ্যাঁ এটা আমরা আনাই দিতে পারবো। আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি একটা সাদা অ্যাকোয়ারিয়াম কেসে, যেটা কাইন্ড অফ জাতির ক্রাশ বলা যায়, অর্থাৎ লিয়ানলাই O11D ভিশন কম্প্যাক্ট। বর্তমানে এই কেসটা মার্কেটে আউট অফ স্টক, অর্থাৎ আপনি চাইলেও এই কেসটা পারচেস করতে পারবেন না। এই কেসটার পারচেস প্রাইস ছিল অ্যারাউন্ড 22,500 টাকার আশেপাশে।
আর এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে ফার্স্ট পেয়ার এনজিডিপি 1300 ওয়াটের প্লাটিনাম পাওয়ার সাপ্লাই, যার বর্তমান বাজার মূল্য 27,000 টাকার আশেপাশে। আর এই পাওয়ার সাপ্লাই নিয়ে নতুন করে কিছু বলার নাই, কারণ এটা অলরেডি জাতীয় একটা পাওয়ার সাপ্লাই হয়ে গেছে। বাট ফ্যাক্ট হলো এই বিলটা যখন ফুলি কমপ্লিট হয় তখন দেখা যায় যে ফ্যানগুলো অর্থাৎ লিয়ানলাইট যে এলসিডি ফ্যান এগুলো প্রপারলি সিঙ্ক হচ্ছে না, আবার সিঙ্ক হলেও ডিসপ্লে প্রপারলি কাজ করতেছে না। সো এই সমস্যা সমাধানের জন্য আমরা বেশ কিছু ব্র্যান্ডের ইউএসবি 2.0 হেডারও ইউজ করেছিলাম, বাট যে লাউ সেই কদ্দু, অর্থাৎ স্টিল ডিসপ্লেটাকে কোনোভাবে সিঙ্ক করানো যাচ্ছিল না। তখন আর কোনো উপায় না পেয়ে আমাদেরকে পারচেস করতে হয় লিয়ানলাই এজ 1300 ওয়াট বিকে পাওয়ার সাপ্লাইটা, কজ এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে লিয়ানলাইয়ের কন্ট্রোলার আর ফ্যানগুলো সিঙ্ক করার জন্য ডেডিকেটেড ইউএসবি 2.0 হেডার দেওয়া হয়। আর এই লিয়ানলাই এজ 1300 ওয়াট পিএসইউটার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে। সর্বপ্রথম আমার যোগাযোগ হয়, আমি পিসি বিল্ডার বাংলাদেশের মেইলে যোগাযোগ করি। আকিব ভাইয়ের সাথে আমার প্রথম কথা হয় এবং ওনার সাথেই আর কি ফাইনাল ডিসকাশনটা হয়ে প্রোডাক্টের যে কোনটা নিলে হবে না হবে এটা আর কি ফাইনালে আসা হয়েছে, যা আকিব ভাই বলছিল যে হ্যাঁ এটা আমরা আনাই দিতে পারবো। আর এই 9950 X3D কে ঠান্ডা রাখার জন্য আমরা কুলার হিসেবে ব্যবহার করছি লিয়ানলাইট গ্যালাহার 2 এলসিডি। এই কুলারটার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 44,000 টাকার আশেপাশে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই কুলারে কি এমন আছে যে এই কুলারটার দাম 44,000 টাকা। আসলে এই কুলারটাতে পাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাসিটেকের পাম্প, যেটা সেম আরও যে রিউজেন 3 বা 2 তে ব্যবহার করা হয়েছে। তো এই কারণে যে কুলারগুলোতে অ্যাসিটেক জেন 2 বা জেন 3 পাম্প ব্যবহার করা হয় সেই কুলারগুলোর প্রাইস একটু 40-50,000 টাকার রেঞ্জেই হয়ে থাকে। যেহেতু কেসের সাথে কোনো প্রকার ফ্যান আসে না, সেহেতু আমরা ফ্যান হিসেবে পেয়ার আপ করছি লিয়ানলাইট টিএল এলসিডি ওয়্যারলেস 120। এক একটি সেটের খরচ পড়েছে অ্যারাউন্ড 26,000 টাকা, কারণ এই ফ্যানগুলো বাংলাদেশের মার্কেটেও অ্যাভেলেবল না। সো কাইন্ড অফ একটা ওভার প্রাইস রেটে ফ্যানগুলো পারচেস করা। আমরা টোটাল দুইটা সেট ব্যবহার করেছি, একটা রেগুলার আর একটা রিভার্স। আর এই দুইটা সেটের টোটাল খরচ হয়েছে মাত্র 52,000 টাকা। আর সর্বশেষ বাদ থাকে সাদা একটি জিপিইউ, আর তিনি জিপিইউ হিসেবে চুজ করেছেন গিগাবাইট জিফোর্স RTX 5090 অরাস মাস্টার আইস। জিপিইউটার বর্তমান বাজার মূল্য 4,20,000 থেকে 22,000 টাকার আশেপাশে। এটা একটা 4 ফ্যান কার্ড, অর্থাৎ বক্সে এক্সট্রা একটা ফ্যান আসে, যেটা আপনি চাইলে জিপিইউর এক্সস্টের উপর মাউন্ট করতে পারবেন। সো আমরা যেটা করেছি বক্সের ফ্যানটাকে বাদ দিয়ে জিপিইউর এক্সস্টের উপরে একটা টিএল এলসিডি ফ্যান মাউন্ট করেছি। অনেকেই মনে করতে পারে যে 8 লাখ টাকা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় বা এটা একটা ওয়েস্ট অফ মানি। তাহলে আমি বলবো যে এটা আসলে তাদের একটা ভুল ধারণা, কারণ 2025 সালে এসে যারা জিনিসটাকে বুঝতে পারছে না তারা আসলে হিউজ একটা অপরচুনিটি দেখা যাবে যে 2030 সাল আস্তে আস্তে মিস করে ফেলছে তারা। 2025 সালে এআই যেভাবে রেগুলেশন হইল, মনে হয় না এর আগে টেকনোলজি দুনিয়ায় এরকমভাবে কোনো কিছু হয়েছিল। দেখা যাচ্ছে যে তারা এখন বর্তমানে শখ করে বা বাবা মায়ের টাকা দিয়ে বাইক কিনছে, বা তারা এই বাইক না কিনে এটা দিয়ে পিসি কিনে শিখতে পারে। এখন মনে করেন যে অনলাইনে হিউজ অপরচুনিটি, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সো এই ছিল আজকের অলমোস্ট মিলিয়ন টাকার পিসি বিল্ড। আর মিলিয়ন টাকার পিসি মানেই এই পিসির সকল কম্পোনেন্ট পারচেস করা হয়েছে পিসিবি স্টোর থেকে। পিসিবি স্টোর সবসময় তাদের দক্ষ কারিগরের মাধ্যমে নিজ হাতে এসব মিলিয়ন টাকার পিসি বিল্ড করে থাকে। সেই ধারাবাহিকতাই আজকের এই পিসি বিল্ডটি উইথ বেস্ট প্রাইস, অর্থাৎ এই পিসির যদি আপনি টোটাল কম্পোনেন্টের প্রাইস মার্কেটে যদি ওই টাইমের মার্কেট প্রাইস অনুযায়ী বিবেচনা করে দেখেন, তাহলে টোটাল বিল্ডের কস্ট পড়ে 8,26,000 টাকার মতো। বাট পিসিবি স্টোর একবারিতে 6,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে, অর্থাৎ মাত্র 8,20,000 টাকায় সিস্টেমটা বেচে দিছে। সাথে আবার একটা মনিটরও ধরাই দিছে যার দাম মাত্র 93,000 টাকা। তো এই ছিল পিসি বিল্ডারের সাথে বিশাল এক জার্নি। অবশেষে পিসিটা হাতে পেলাম, আজকে বাসায় নিয়ে যাব। এখন যারা শুরু করতে যাচ্ছে এরকম কোনো কিছু, এরকম বিজনেস, যেহেতু এআই অপরচুনিটি অনেক, তাদেরকে বলতে পারি একটাই, সেটা হচ্ছে যে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্ট, এই তিনটা জিনিস মেনটেন করতে হবে।
চলুন এবার কিছু বিল সব দেখে আসি, তারপর পারফরমেন্স সেকশন। আল্লাহ হাফেজ।